বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে ভারত। সম্প্রতি বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর তথাকথিত নির্যাতনের পরবর্তী মুহূর্তেই এই কঠোরতা যেন আরও মাত্রা যোগ করেছে। শুধু অবৈধ অভিবাসীদের ধরপাকড় নয়, তাদের আটক রাখার জন্য আলাদা বন্দিশালাও তৈরি করছে ভারত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলছে। সম্প্রতি আসামের পুলিশ ১৬ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ২৪ ডিসেম্বর এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তারা বেঙ্গালুরু থেকে আসামের গুয়াহাটি হয়ে দক্ষিণ সালমারার মানকাচরে পৌঁছান এবং সেখানে সালমারা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আসাম পুলিশ। এর আগেও গত সপ্তাহে আসমা আক্তার নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে ভারতীয় কর্তৃপক্ষ তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এছাড়া দিল্লিতেও অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে বড় ধরপাকড় অভিযান চলছে। ২৪ ডিসেম্বর থেকে দিল্লির কালিন্দকুঞ্জ এলাকায় পুলিশের অভিযান চলছিল, যেখানে প্রায় ১,০০০ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। অভিযানে পুলিশ স্থানীয়দের থেকে সরকারি পরিচয়পত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। কয়েকদিন ধরে চলা এই অভিযানে বাসিন্দাদের বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, যদিও অনেকেই দাবি করছেন এই এলাকায় কোনো বাংলাদেশি বসবাস করেন না। এদিকে দিল্লি পুলিশ অবৈধভাবে আধার কার্ড, ভোটার আইডি এবং অন্যান্য ভুয়া নথি তৈরি করে দেওয়ার কাজে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে। এসব নথি তৈরি করতে তারা ভুয়া ওয়েবসাইট ব্যবহার করত। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পুলিশ ও প্রশাসনকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে একাধিক সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছেন, শহরে প্রায় ১,০০০ বাংলাদেশি নাগরিক শনাক্ত হয়েছে। এছাড়া মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ঘোষণা দিয়েছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য মুম্বাইয়ের একটি উন্নত ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরি করা হবে। এর ফলে অবৈধ বাংলাদেশি নাগরিকদের আটক রাখার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। राज्य सरकारने केलेला आहे आणि विशेषतः 17 विधेयक मंजूर करण्याचं काम। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ নতুন কোনো ঘটনা নয়। চলতি বছরে ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ পারাপারের সময় ১৯৪ জন বাংলাদেশি নাগরিক ভারতে আটক হয়েছেন। এছাড়া ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে একদিনে ৫৪ জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনাও উল্লেখযোগ্য। তারা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হন। চলতি বছরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে অবৈধ পারাপারের সময় মোট ৩,৯০৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।